2024-এর পুনরাবৃত্তি শিলিগুড়িতে সবার জামানত বাজেয়াপ্ত হবে, হুঙ্কার বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষের। 24-এর লোকসভা নির্বাচনের স্মৃতি উস্কে দিয়ে শিলিগুড়িতে রাজনৈতিক উত্তাপ বাড়ালেন প্রাক্তন বিধায়ক তথা বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। সোমবার শিলিগুড়িতে এক সাংবাদিক বৈঠক করে তিনি দাবি করেন যে গত নির্বাচনের মতো এবারও বিরোধী দলগুলির জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে সিপিএম সবাইকে এক হাত নিয়ে শঙ্করবাবু স্পষ্ট জানান যে এবার সময়ের অপেক্ষা মাত্র। পোস্টার বিতর্ক এবং পাল্টা চ্যানেল শহরের বিজেপি পোস্টার ছেঁড়া নিয়ে গত কয়েকদিন ধরে উত্তেজনা চলছে। এদিন সেই প্রসঙ্গে শঙ্কর ঘোষ বলেন যে কারা পোস্টার ছিঁড়ছে সেটা শহরবাসী জানে। পোস্টার ছেড়ে জনমত পরিবর্তন করা যায় না। তিনি পাল্টা হুঁশিয়ারি দিয়ে জানান যে খুব শীঘ্রই শিলিগুড়ি শহর জুড়ে মানুষের মৌলিক দাবি দেওয়া নিয়ে নতুন করে বড় আকারে পোস্টারিং করা হবে। উন্নয়নের দাবিতে বিজেপির এই প্রচার রুখতে পারবে না কেউ। রাজ্যের বিরুদ্ধে তো কোচবিহার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে কালো পতাকা দেখানোর ঘটনা নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন শঙ্কর ঘোষ। তিনি বলেন যে বর্তমানে রাজ্য সরকার আপাদমস্তক কালিমালিপ্ত। দুর্নীতির যে কলঙ্ক তাদের গায়ে লেগেছে সেটা ঢাকতেই এখন বিরোধীদের সাধারণ মানুষ সব দেখছেন। শঙ্কর ঘোষের মতে 2024 সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং সিপিএম এর মতো বড় দলগুলির জামানত বাজেয়াপ্ত হয়েছিল। এবারও সেই দলগুলো প্রার্থী দিলেও পরিস্থিতির কোনো বদল ঘটেনি, বরং মানুষের ক্ষোভ আরও বেড়েছে। ফলে এবারও একই ফলের পুনরাবৃত্তি হবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। সংবাদ মাধ্যমে, প্রচার মাধ্যমে তাদের বিষয় অগ্রাধিকার দেবার প্রশ্নে তাদের নিজস্ব চিন্তা ভাবনা কাজ করে। ঠিক একইভাবে রাজনৈতিক দল হিসেবেও আমরা চেষ্টা করি যে মানুষের যে বিষয়গুলো আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলিকে আমরা ধরবার চেষ্টা করি। আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের এই উত্তরবঙ্গে এই আনসিজনাল রেইনফল মানে বেসময়ে অধিক বৃষ্টিপাতের কারণে সব থেকে বেশি সমস্যায় যারা পড়েছেন তারা হচ্ছে কৃষক, এবং এই কৃষকদের ক্ষেত্রে সব থেকে সমস্যায় পড়েছেন আমাদের আলু চাষিরা। এটা হিউজ লস এই আলু চাষিদের হচ্ছে ভোগ করতে হচ্ছে। দুর্ভাগ্যবশত তাদের ইমিডিয়েট যে কাজগুলো রাজ্যের সরকারের করবার কথা ছিল, অর্থাৎ ফিল্ড সার্ভে করা এবং তাদেরকে বিভিন্ন ধরনের এই সমস্যাজনিত কারণে কোল্ড স্টোরেজের অকাল থেকে শুরু করে এই আলু তোলার আগেই সেটা পচে যাওয়ার মতন ঘটনার কারণে আমরা এটা খুব দুর্ভাগ্যজনক যে দুজন আলু চাষিকে উত্তরবঙ্গের ইতিমধ্যেই তারা এই যন্ত্রণা নিতে না পেরে তাদের আত্মহত্যা করতে হয়েছে। সেটা প্রসেনজিৎ দাস এবং কালীপদ কুজুর। যদি আমরা কেস স্টাডিগুলো দেখি তাহলে আমরা দেখব যে এই চাষিরা, এই কৃষকরা, আলু চাষিরা তারা ঋণের ফাঁদে জড়িয়ে পড়ার ফলে এই ঋণ কিভাবে শোধ করা যাবে সেই দুর্ভাবনা থেকে এই ধরনের আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। দুর্ভাগ্যজনক হলেও এটা সত্যি, এই রাজ্যে মা মাটি মানুষের সরকার যে কারো পক্ষের সরকার তৈরি হয়নি, এই ঘটনা তার প্রমাণ দেয়। আমরা নিশ্চিত যে ভবিষ্যতে সরকার গঠন করবার সাথে সাথে কৃষকদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে আমরা অবশ্যই বাড়তি গুরুত্ব দিয়ে তাদের পাশে নির্দিষ্টভাবে এমএসপি থেকে শুরু করে এই যে অভাবী যে বিক্রি ইত্যাদি বিষয়গুলো আছে, মাঝখানে ফোরেদের কাছে পয়সা চলে যাওয়া, এই সবটা মিলিয়ে একটা সঠিক পরিসংখ্যানের উপরে দাঁড়িয়ে রাজ্যের সমস্ত কৃষক, আলু চাষি সহ তাদের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করি। এই দুটোই বিষয়ে আমি আজকে আমাদের ভারতীয় জনতা পার্টি